হচ্ছে মন 60 টাকা বিক্রি করা হয় আর পার পিস 2 টাকা করে। মানে কত সুন্দর একদম লাল আলু। আচ্ছা, এই পেঁয়াজ কবে উত্তোলন করবেন, কবে উঠাবেন? এটা মনে করেন যে আরো 15-20 দিন পরে। আমার হাতে একটা রসুন গাছ দেখতে পাচ্ছেন, এতটা ঘ্রাণ। চাচা হচ্ছে আকিজ বিড়ি খাচ্ছে, আমাদের যশোরের কৃষক। আপেল খায়, গাছের মাথায় মিঠা, গাছের মাথায় রস, অরিজিনাল খেজুরের রস। তো দেখেন কাকার হাসিটা কত সুন্দর। দর্শক, এখন আছি সেই যশোরের বাঁধাকপি ফুলকপির মাঠে। আমি একটু কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আছি যশোরের জিকরগাছায়, একদম যশোরের গ্রাম অঞ্চলে আছি, যেখানে বেশি কৃষিকাজ করা হয়, কৃষকরা কৃষি ফলন ফলায়, সেই জায়গায় আছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ বাঁধাকপি। কত বড় বাঁধাকপি দেখেন, মানে খুবই সুন্দর লাগতেছে। কৃষকের অনুমতি নিয়ে বাঁধাকপিটি তুললাম। গোড়াটা দেখতে পাচ্ছেন, এই যে বাঁধাকপিটা, কত সুন্দর একটা বাঁধাকপি দেখেন। আমি যদি একটু দেখাই, মনে কাঁচা খেতে ইচ্ছে করতেছে, এত সুন্দর লাগছে দেখতে। আছি এখন যশোরের সেই প্রত্যন্ত গ্রামে, যেখানে কৃষকরা কৃষি ফলন ফলিয়েছে, সেই ফলনগুলো এখন উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাইরা কাজ করছে। এটা কি দামে বিক্রি হয়, কেমন দামে বিক্রি হয়, আমরা একটু পরে এখন ভাইদের কাছ থেকে জেনে নেব, কৃষক ভাইদের কাছ থেকে। তো সকালবেলা সাত সকাল একদম সূর্য মামা উঁকি দিচ্ছে। এই মুহূর্তে আমি সেই ফুলকপির মাঠে, মানে ফুলকপির ফিল্ডে রয়েছি। লাস্ট সিজন। আচ্ছা, কেমন বেচা বিক্রি হচ্ছে এগুলো, কিভাবে বিক্রি করেন? ফুলকপির মন 2 টাকা বিক্রি হচ্ছে, 2 টাকা মন, 60 টাকা মন 60 টাকা, 2 টাকা কেজি ফুলকপি। সেটা হচ্ছে মন 60 টাকা বিক্রি করা হয় আর পার পিস 2 টাকা করে। যে সেই যে খেজুরের রস, যশোর মানে খেজুরের রস, খেজুর গাছ, খেজুরের রস। ভোরবেলা সকালবেলা সূর্যিমামা উঁকি দিচ্ছে কৃষক। আর এই কাকা দেখতে পাচ্ছেন, এইখান থেকে খেজুর 2টো গাছ রয়েছে এখানে, এখান থেকে হলো এই খেজুরের রস গাছ থেকে নামালো। দেখাই একটু, এই যে দেখো অরিজিনাল খেজুরের রস। ওয়াও, একেবারে গাছ থেকে এইমাত্র নিল। খেজুরের গাছে কাটে আর কৃষক কাজ করে, চাষের কাজে। কি চাষ করেন মূলত এখানে? এখানে সবজি, ধান, পাট ইত্যাদি সবই। সবজি, ধান, পাট। রস হচ্ছে এখন 4-5 কান করে হয়। দেখেন যশোরের ঐতিহ্য কিন্তু এই শীতকালের এই রস। হ্যাঁ, রসের জন্য কিন্তু যশোর বিখ্যাত। তো দেখেন কাকার হাসিটা কত সুন্দর। গ্রামের কৃষকরা আসলে শত কষ্টের মধ্যেও এই সুন্দর একটা হাসি দেখতে পেরে খুবই ভালো লাগলো। শত কষ্টের মধ্যেও তারা কিন্তু এই কৃষি ফলন ফলাচ্ছে। দর্শক, যশোরে খেজুর গাছ এবং খেজুরের জন্য খুবই বিখ্যাত। তো আমি এখন খেজুর গাছের উপরে আছি, এটার মধ্যে রস ভরা। এই রস কালেক্ট করার জন্য আসছি। কৃষকের অনুমতি নিয়েছি, খেজুর গাছের মালিকের অনুমতি নিয়েছি। এখন উপরে উঠছি, দেখি খেজুরের রস হাঁড়িতে কতটুকু আছে, দেখা যাক। সেই সুদূর ঢাকা থেকে আসছে বন্ধু রস ভরার জন্য। সবই খেজুর গাছ এগুলো। বন্ধু এখন রস খাচ্ছে। খেজুরের রস আল্লাহর সৃষ্টি। গাছের উপর থেকে মিষ্টি বের হয়, গাছের উপর থেকে রস বের হয়। চিন্তা করছেন, এই রস দিয়ে মিঠা তৈরি হয়। এই গাছ আমাদের কত উপকার করে। খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে আমরা রস পাই। এই রস দিয়ে নানা ধরনের পিঠা তৈরি হয়, নানা ধরনের গুড় তৈরি হয় এই রস দিয়ে। তো সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি। গাছের মাথায় মিঠা, গাছের মাথায় রস। দেখতেই পাচ্ছেন পাশেই খেজুর গাছ, আর এই হচ্ছে হাঁড়ি। এই হাঁড়িতে করে খেজুরের রস নিয়ে যাওয়া হয়। হাঁড়ি সন্ধ্যাবেলা পাতে, সন্ধ্যাবেলা হচ্ছে খেজুরের গাছের মাথায় পাতে থাকে, আর সকালবেলায় এভাবেই হাঁড়ি নিয়ে আসে, আবার সকালবেলা এইভাবেই রস ভরে নিয়ে যায়। সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী। মধুখালী পুরোটাই হচ্ছে কৃষকদের রাজধানী। কলার রাজ্যে আছি। কলা, এই কলাগুলো পলি দিয়ে বেঁধে দিয়েছে। দেখেন যশোরের সাগর কলার যে বাগান আছে, সাগর কলার বাগান, সেই বাগানে আছি। এরা হচ্ছে পলি দিয়ে কলাগুলো ঢেকে দিয়েছে যাতে পোকামাকড় না খায়, এই জন্য।
এই গরু দিয়ে হচ্ছে হাল চাষ কিন্তু রীতিমতো এখন দেখা যায় না, তো এখন দেখতে পাচ্ছেন চাষ হচ্ছে। কাকা কেমন আছেন? কাকা কি চাষ করবেন এখানে? বাতি চারা। বাতি চারা দিয়ে কি হয়? ও পেঁয়াজ। ও পেঁয়াজ লাগাবে। ওই দেখা যাচ্ছে সারা দুয়ার ইউজ হয়ে সারা ওই কলতে দুয়ার আচ্ছা আচ্ছা। কি কি কৃষি কাজ করেন চাচা? রসুন মূলা এসব হবে, ডাল পেঁয়াজ পালং শাক পটল করবে, ধান করবো। চাচা এটা কি বিড়ি? আকিস বিড়ি। এই বিড়িগুলো কিন্তু আগে একটা সময় হচ্ছে প্রচুর প্রচলন ছিল, সবাই খেত, কিন্তু এখন এই বিড়ি কই পেলেন? চাচা হচ্ছে আকিস বিড়ি খাচ্ছে, আমাদের যশোরের কৃষক। এগুলো কিন্তু এখন দেখা যায় না, তো এই গ্রামে এসে এই চাচার কাছে এই ছোট্ট বিড়িটা পেলাম। দেখেন এই আপেল ফল এর কয় আপেল, ওকে আপেল কয়, আপেল বলে। হ্যাঁ কয় আপেল না খেলে না বাসিনি, ওরাই কয় মানে এইটা হচ্ছে আপনার কাছে আপেল। আপেলের বিড়ি। হ্যাঁ চাচা এটা খালি কি শক্তি আসে? কাপড় দিনে যুক্তি আসে, মানে একটু গরম হয় শরীরটা। আচ্ছা পান না খেলে এটা এটা আস্তে আস্তে ছেড়ে দেন চাচা, ছেড়ে দেবে, ছেড়ে দেন। আমার কাঁসায় ঠিক কথা কই বেটাটা, হ্যাঁ কাঁসায় এটার পরিবর্তে একটু রসগোল্লা খাই, হ্যাঁ পান্তুয়া বিস্কিট একটা বিস্কুট খেয়ে একটু পানি খাবেন। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো। তো কি অবস্থা, কি তুলছেন? এর লাল শাক। লাল শাক এটি বিক্রির জন্য? হ্যাঁ বিক্রির জন্য, খাওয়ার জন্য। বিক্রির জন্য, খাওয়ার জন্য। আবার কি ফসল ফলান মূলত এই লাল শাকই, না সব ফসলই ফলান? সব ফসলই ফলাই। ওই যে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, পটল রয়েছে, কপি রয়েছে। মানে এটা হচ্ছে বাঁধাকপি? হ্যাঁ। ও কেবল পেঁয়াজ আসছে? গুড়াই দেখেন। ও আচ্ছা, এই যে পেঁয়াজের, এটা পেঁয়াজ কত বড় হয়ে গেছে একটা পেঁয়াজ। ও পেঁয়াজের মাঠে, যেখানে বিঘায় বিঘায় হচ্ছে জমি পেঁয়াজ আর পেঁয়াজ। এই যে দেখেন, আমি এই যে পেঁয়াজ, মানে দেখতে খুবই ভালো লাগে, মানে অসাধারণ লাগছে দেখতে। আমি একটা পেঁয়াজ গাছ তুললাম, দেখুন কত বড় একটা পেঁয়াজ হয়েছে। এই পুরো গাছটাই কিন্তু কাজে লাগে। এই গাছের নিচে বড় একটা পেঁয়াজ, আর উপরের অংশটুকু কিন্তু আমরা সবজি হিসেবে খাই। এখানকার কৃষকরা পাইকারি দরে এই পেঁয়াজ কেজি প্রতি 12, 13, 14, 15, 16 টাকা করে বিক্রি করছে। আপনার এই পুরো মাঠ আপনার? কবে তুলবেন পেঁয়াজ? 15-20 দিন পর। রসুন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু উঠাই একটা, এই যে দেখেন, এটা হচ্ছে রসুন, প্রচণ্ড ঘ্রাণ। আমার হাতে একটা রসুন গাছ দেখতে পাচ্ছেন, এতটা ঘ্রাণ, এতটা ঘ্রাণ। তো পুরোটা জুড়েই হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজের ক্ষেত। একই মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলায় এই জাতীয় কৃষকরা, যশোরের বিখ্যাত কৃষকরা। মনটা ভালো রোদ্রে? একটু খারাপ লাগে। একটু খারাপ লাগে। কি পালং শাক তুলছেন? হ্যাঁ এগুলো পালং শাক। আচ্ছা, হচ্ছে আলু বাগান দেখতে পাচ্ছেন দর্শক। এই পাইপের মাধ্যমে দেখেন, এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের পাইপ, এই প্লাস্টিকের পাইপের মাধ্যমে কিন্তু পানি সরবরাহ করা হয় এই মাঠে, এই কৃষি মাঠে। আলু ক্ষেতের মধ্যে আছি, এই যে দেখেন আলু, এই যে আলু, এই যে আলু। আলু খেতে এসে আলু চুরি করলাম। মানে যশোরের আলু ক্ষেত, বিশাল আলু ক্ষেত, যেখান থেকে আমরা আলু খাই। এই যে দেখতে পাচ্ছেন নতুন আলু, দেখতে পাচ্ছেন নতুন আলু। এখানে এই নতুন আলুটা পেলাম, পড়ে আছে। দেখেন মানে কত সুন্দর, একদম লাল আলু, একদম পুরো তাজা আলু। যশোরের মাটি এত উর্বর, এত ভালো, মানে এখানে যা লাগাবেন তাই হচ্ছে। মানে একই ফসলে, একই মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলায়। এখন দেখতে পাচ্ছেন ওই যে পেঁয়াজ, আবার এখানে আবার মূলা, এই যে দেখতে পাচ্ছেন মূলা। ওয়েল, এই পাশে আবার পুঁই শাক দেখতে পাচ্ছেন, এই পাশে আবার লাল শাক, এই পাশে আবার সরিষা। আমি এই পেঁয়াজের পুরো আগাছা পরিষ্কার করছি। আগাছা? এইখানে 4 কাঠা মতো জমি। 4 কাঠা জমি শুধু এলে পেঁয়াজ? পেঁয়াজ আছে 2 কাঠা, আর আপনার রসুন আছে, আর কিছু ভাতির চারা আছে। আচ্ছা, রসুন। আচ্ছা, এই পেঁয়াজ কবে উত্তোলন করবেন, কবে উঠাবেন? এটা মনে করেন যে আরো 15-20 দিন পরে, 2-10 দিন হলে মনে করেন যে উঠানো যাবে। আচ্ছা, পেঁয়াজ লাগানো থেকে শুরু করে উঠানো পর্যন্ত কত মাস সময় লাগে, কত দিন?
তা আপনার 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস, মানে লাগানোর পর থেকে 2 মাসের মধ্যে 2 মাসের ভিতরে পাওয়া যায় পেঁয়াজ 1.5 মাস 2 মাস মোটামুটি। 1.5 মাস 2 মাস। কেমন পাচ্ছেন কেজি হিসেবে বিক্রি করতেছেন, পাইকারি কেমন পাচ্ছেন? এখন তো দাম কম, যদি এরকম দাম থাকে তো খরচই উঠবে না। খরচই উঠবে না। আপনার এই 2 কাঠায় কত মন পেঁয়াজ হতে পারে? 2 কাঠায় আপনার হলে 5-7 মন। 5-7 মন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা পেঁয়াজ দেখি পেঁয়াজ পেঁয়াজের চারা, জি। এটা আবার উঠানো হবে? হ্যাঁ, এটা উঠে আবার লাগানো হবে পাশে। ও মানে এগুলো হচ্ছে পেঁয়াজের ছোট চারা, এগুলো যখন বীজের মতো বীজ এর মতো ঘন হয়ে উঠবে তখন এখানে উঠায়া আলাদা করে লাগানো হয়। পাশে লাগাবো। তো এখন যেই জায়গা চলে এসেছি আপনাদের দেখাবো পটল গাছ। দেখেন পটল কিভাবে চাষ হয়। আমরা অনেক সময় অনেকেই জানি না যে পটলটা চাষ হয় কিভাবে। দেখেন পুরো মাচা তৈরি করেছে, এই যে ছোট ছোট দড়ি দিয়ে, ছোট ছোট লাইলনের যে দড়ি দিয়ে জাল আকারে তৈরি করেছে। আর এই পটল গাছটা লাউয়ের মতো আর কি ঝুলে থাকে এরকম। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন পটল হয়েছে। এই যে কাঁচা পটল গাছ, যে পটলের অভাব নাই। এই যে পটল, মানে এগুলো ছোট ছোট বড় হচ্ছে আর কি। এই পুরোটা ক্ষেত জুড়ে হচ্ছে পটল গাছ আর পটল গাছ। আমার এখানে টমেটো আছে, কপি আছে, আছে পটল আছে, পেঁপে আছে, সব ফসলে আছে। সব ফসলই ফলান? হ্যাঁ। আচ্ছা, এই ফসলগুলো কোথায় বিক্রি করেন? আমরা ওই বিভিন্ন মুকামে দিই। বিভিন্ন মোকামে দেন? ঢাকা যায়? হ্যাঁ, ঢাকা যায়। কত সুন্দর একটা জায়গা দেখেন, গ্রামের মধ্যে পুরোটা হচ্ছে সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতের মাঝখানে একটা তাল গাছ। সত্যি যশোর জেলা বাংলাদেশের সৃষ্টিকর্তার বড় একটা নিয়ামত। সারা বছরই এখানে কোনো না কোনো শস্য হয়, আর পুরো গ্রাম জুড়ে শস্যের ঘ্রাণে ভরপুর। সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন এই যশোরের শস্যের গ্রাম বাংলায়। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।